আইবিএ পাশ করতে হলে কতগুলো ইংরেজি ভোকাবুলারি আপনাদেরকে জানতে হবে বা মুখস্থ করতে হবে, আজকে এই বিষয়ে কথা বলবো। দেখেন, ইংরেজি হচ্ছে আইবিএ প্রিপারেশনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এবং ইংরেজি প্রিপারেশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি প্রিপারেশন। তাই এক্স্যাক্টলি কতগুলো ভোকাবুলারি আপনাকে জানতে হবে এই বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকাটা আপনার জন্য খুবই জরুরি। আমার মতে আপনি যদি ঠিকঠাক মতো ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার ইংরেজি প্রিপারেশনের প্রায় 80% আপনি কভার করে ফেলতে পারবেন। তাহলে আপনাকে অ্যাকচুয়ালি কতগুলো ভোকাবুলারি মুখস্থ করতে হবে বা জানতে হবে। দেখেন, আপনারা অনেকেই জানেন যে আমি 3বার আইবিএ পরীক্ষা দিয়েছি এবং 3বারই রিটেনে পাশ করেছি। তাই এই জায়গাতে আমার যে অভিজ্ঞতা, এটা হয়তো অনেকের থেকে একটু আলাদা। প্রথমবার আমি যখন পরীক্ষা দিই, আমি আনুমানিক 1200-র মতো ওয়ার্ড মুখস্থ করেছিলাম এবং এই 1200 ওয়ার্ড মুখস্থ করেই বা আয়ত্ত করে কিন্তু আমি ইংরেজিতে পাশ করেছি। দ্বিতীয়বার আমি অল্প কিছু ভোকাবুলারি বেশি মুখস্থ করেছি, আনুমানিক 1500, এবং দ্বিতীয়বার আমি পাশ করেছি। এবং তৃতীয়বার আমি তার থেকে কিছু বেশি ভোকাবুলারি অর্থাৎ 1800-র মতো মুখস্থ করেছিলাম এবং আমি তৃতীয়বারও পাশ করেছি। তার মানে বোঝা যাচ্ছে আপনাকে হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ইংরেজিতে পাশ করার জন্য। এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমার সাথেই আমার হলের এক বড় ভাই, উনি প্রিপারেশন নিচ্ছিলেন। দ্বিতীয়বার আমি যখন পরীক্ষা দিই, উনি প্রায় 4000 ওয়ার্ড মুখস্থ করেছিলেন এবং আলটিমেটলি উনি কিন্তু আইবিএ রিটেনে পাশ করেন নাই। এখন উনি যদি পাশ করতেনও, তাহলে আপনি একবার চিন্তা করুন, 1400 বা 1500 ওয়ার্ড মুখস্থ করে চান্স পাওয়া এবং 4000 ওয়ার্ড মুখস্থ করে চান্স পাওয়া, কোনটি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে? তাই ফাইনালি বলতে চাই, আপনারা স্মার্টলি প্রস্তুতি নিন। সামনে যা পাবেন তাই পড়ার কোনো দরকার নাই, ব্রেনকে ওভারলোড করার দরকার নাই, কারণ আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটির বাইরে আপনি যদি ব্রেনকে লোড দেন, তাহলে আপনার ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান। আসসালামু আলাইকুম।